হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদের একটি সম্মানিত ক্লায়েন্টের বাসায়, যেখানে আমরা আজকে আমাদের ইনোভেটের একটি ব্লেডলেস সিলিং ফ্যান লাইট এবং আর্থ ল্যাম্প আমরা ইনস্টল করব। এবং এই ইনস্টলেশনের পুরো প্রসেসটি দেখাবে আমাদের একজন টেকনিশিয়ান বাইজিৎ ভাই। এবং বাইজিৎ ভাই কীভাবে এটি ইনস্টল করে সেটি আপনাদের সম্পূর্ণ দেখানো হবে, যাতে ঢাকার বাইরে আমাদের ক্লায়েন্টরা আছেন, ইনস্টলেশনের জন্য আমাদের টেকনিশিয়ানকে তারা হায়ার করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটির সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি টেকনিশিয়ান বাইজিৎ ইনোভেট থেকে বলছি। আমি আপনাকে ফুল প্রসেস দেখাবো যে একটা ফ্যান একদম শুরু থেকে রিমোট কনফিগারেশন করা পর্যন্ত কীভাবে আপনি ইনস্টলেশন করবেন। প্রথমে আমরা বক্সটা খুলে নিই। আমরা সব প্রোডাক্টে এইভাবে সিল করে যাই, সিল এবং বক্স সহ। এটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে বড় প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে বিগ বস। এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি এবং ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই সেমভাবে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি। এখন আমাদের ইনিশিয়াল স্টেপ হচ্ছে এখান থেকে এই স্ট্যান্ডটাকে আলাদা করা। এইটা স্ট্যান্ডের সাথে রিমোট থাকবে, রিমোট আমাদের পরে লাগবে। প্রথম আমরা এটাকে কোনো স্ক্রু বা কর্ডলেস ডিলের মাধ্যমে আমরা এটাকে লুজ করে নেব। লুজ করে এটা থেকে জাস্ট স্ট্যান্ডটা আমরা এখান থেকে হ্যাঙ্গিংয়ের যে স্ট্যান্ডটা এটা আমরা খুলে নেব। চারিদিকে চারটা স্ক্রু আছে, ডিল দিলে এটা নিচে নেমে গেল জাস্ট। দেন এটা আমরাকে শুধু একটু পুশ করে বের করে ফেললাম, হয়ে গেল। এটি হচ্ছে আমাদের মেইন। এটা আমাদের স্ট্রংভাবে লাগাইতে হবে এবং এটা যদি আমি সোজাভাবে লাগাই ফ্যানটা সোজা থাকবে। এখন এটা রেখে দেবো আমরা। এখন আমরা ফ্যানটা যে কোনো এক জায়গায় রেখে দেবো এবং ওই স্ট্যান্ডটা আমরা প্রথমে ফিটিং করব। ওকে, আমরা এখন আপনার আজকে এর রুমে আমরা ফিটিং করব। ফিটিং করার আগে আমরা এটা সেন্টার করে নিচ্ছি, যেহেতু এটা যদি সেন্টার হয় সেক্ষেত্রে লাইটের সেন্টার হবে। এটা সেন্টার আছে প্রায় 22 ইঞ্চি থেকে একটু বেশি, তো আমরা 11 ইঞ্চি থেকে প্লাস একটু রাখবো আর কি। এটা হচ্ছে আমাদের সেন্টার। এই সেন্টারে এটার সেন্টার হলেই আমাদের বাকিগুলোর সেন্টার ফ্যানের সেন্টার হয়ে যাবে, কারণ স্ট্যান্ড থেকে যতটুকু সেন্টারে আসে এই স্ট্যান্ডটা মূলত ফ্যানের সেন্টারেই থাকে। এখন আমরা এখানে ফিটিং করব। দেখেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনারা যদি এইভাবে ফিটিং করেন সেক্ষেত্রে সাপোজ এইভাবে যদি ফিটিং করেন তাহলে বাতাস হচ্ছে এইভাবে ব্যবহার হবে, অপোজিটভাবে হবে, ফ্যানটা লাগবে এইভাবে সোজা হবে। আবার যদি আপনারা এইভাবে করেন সেক্ষেত্রে হবে কি, ফ্যানটা হবে সোজাসুজি, বাতাসটা লাগবে দুই পাশে, এই দুই পাশে হবে, ওই পাশে যাবে বাট তুলনামূলক কম। সেক্ষেত্রে ওনাদের যেহেতু ড্রাইনিংটা এইভাবে, সো আমরা এইভাবে দিচ্ছি, যার ফলে কী হবে বাতাসটা টপ টু বটম সব জায়গায় যাবে একদম। সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে ফিটিং করবো আর কি। না কঠিন তো না, আমি ফার্স্ট টাইম মানে গিম্বেল ধরছি। ওকে, এখন আমরা হচ্ছে এটা মেজারমেন্ট নিব। যেহেতু এটা ইন্টেরিয়র করা আছে অলরেডি, তো আমাদেরকে আর ড্রিল করতে হচ্ছে না। কিন্তু যখন আপনারা ওয়ালে সরাসরি সিলিংয়ে লাগাবেন সেক্ষেত্রে আপনাকে ড্রিল করতে হবে। এবং ড্রিল করার জন্য এটা কিন্তু 6টা পয়েন্টে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টার মধ্যে আপনার মেক শিওর করবেন যেন 6টা থেকে 6টাই থাকে, স্ক্রু লাগানো থাকে। তাতে কী হবে, এটা ছিটকে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা খুব স্ট্রং হবে। যেহেতু আমাদের সবচেয়ে বড় ফ্যান এটা বিগ বস, এটা ডেফিনেটলি এটা হ্যাভি অনেক। তো আমরা এখন এটা অলরেডি মেজারমেন্ট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে দেওয়া স্ক্রু, কোম্পানি থেকে না, সরাসরি এটা চায়না থেকে আসে। এটা হচ্ছে একটু মোটা, মানে অনেক সময় আমাদের যে রয়্যাল প্লাগ থাকে ওই রয়্যাল প্লাগে এটা ভালোভাবে ফিটিং হয় না,
সেক্ষেত্রে আপনারা আপনাদের যে লোকাল স্ক্রু আছে, যেমন আমি ব্যবহার করছি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ইভেন 1.5 ইঞ্চি ব্যবহার করতে পারেন। এটি থ্রেড ভালো এবং এটা কমফোর্টেবল। তো আমি দুইটা মিক্স করে ব্যবহার করব, যার ফলে এটা একটু স্ট্রং হবে। এখন হচ্ছে আমরা আপনাকে মেজারমেন্টটা এটা সোজা রাখবেন কীভাবে, সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে প্রথমে আপনারা একটা বোল্ট ধরাবেন, একটা ড্রিল করে, যদি ওয়ালের ক্ষেত্রে সিলিংয়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে প্রথমে একটা ড্রিল করবেন, ড্রিল করে একটা নাট আপনারা টাইট দিয়ে ধরাবেন, হ্যাঁ লাইক দিস। এখন ধরানোর পর এটা দেখবেন অলরেডি সোজা আছে। সো আপনি চাইলে ডানে বামে করতে পারবেন, আপনার 2 হাত দিয়ে ধরে রাখতে হবে না। সেক্ষেত্রে আপনার এটা ইজিলি মানে স্ট্রেটভাবে করতে পারবেন উইদাউট নিড এনি পার্সন। এখন আপনি এটা সেক্ষেত্রে এখন তো 4টা হয়ে একটা ড্রিল হইলো, বাকি যেটা 4টা আমি ইজিলি 4টা তিনটা যে বাকি 3টা আছে এটা 3টার মাপ নিব এবং ডিরেক্ট ডিল করে ফেলব। আর যেহেতু এটা সিলিং আমরা করতেছি, এখানে 6টা স্ক্রু লাগানো অপশন নেই, সেক্ষেত্রে আমরা 4টার জায়গায় এখানে আমরা ডাবল স্ক্রু করে দিব, যাতে ইনকেস সেটা ঝুলে পড়ে এবং ছিটকে না পড়ার কোনো সম্ভাবনা যাতে না থাকে। ওকে, এখন ফিট করা হয়ে গেছে। এখন চাইলে আমি এটার মধ্যে ঝুলতে পারবো, এটা এত স্ট্রং হয়েছে। এভাবে আপনারা আমি তো যে একটা করে ড্রিল করে, আর ওয়াশার যদি থাকে ওয়াশার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে এটা, যখন যেটা আমি বলবো সেটা হচ্ছে দেখেন এখানে তার কিন্তু শর্ট আছে, একদম অল্প তার আছে, যেটা আমরা ট্রেডিশনাল যে সিলিং ফ্যান আছে সেটা আমরা ইউজ করতে পারবো এবং ফিটিং করতে পারবো। বাট এটার ক্ষেত্রে আপনি ফিটিং করতে পারবেন, বাট আপনার অনেক এনার্জি লস হবে, প্লাস সময় যাবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, একটা বড় একটা তার নেবেন, এখান থেকে জয়েন দেবেন, দিয়ে এটাকে আপনি একটু সাধ্য মতো পারলে ফ্লোর পর্যন্ত রাখবেন, রেখে তারপর ওই তারটার সাথে আমাদের যে ফ্যান আছে ফ্যানের তারের সাথে সংযোগ করবেন। এতে কী হবে, আপনার এই তারের যে ছোটো যে ঝামেলাটা এইটা এখানে নিয়ে সংযোগ করার বিষয়টা, এটা আপনাকে পোহাতে হবে না এবং এই ঝামেলায় আর পড়তে হবে না, আপনি ইজিলি এটা লাগাইতে পারবেন। ওকে, এখন আর আগে সবার আগে চেক করে নেবেন যে এটা কারেন্ট আছে কিনা। যেমনটা আমি চেক করছি যে না, এটা কারেন্ট নেই, যেহেতু আমরা সুইচ অলরেডি বন্ধ করে ফেলছি। আমরা এটা সংযোগ দেব, ভিডিও আছে। আর ভয়েস নাই, কে কাটবো তো এটা। আচ্ছা আচ্ছা, বলতে থাকেন, মনে হয় মনে করো পুরোটা না দেয় এটা বাদ দিয়ে এলইডিটা লাগাবো, যেটা আলো বেশি। এখন এই রুমটা কি সাদা রাখবে নাকি লাল করে ফেলবো? না না, সাদা লাল। আমরা তো এটা তার সংযোগ দিলাম, এখন আমরা এই তার সাথে এটা পজিটিভ নেগেটিভ মেনটেন করলে পারেন, না করলে পারেন, ইটস নট ম্যান্ডেটরি, বাট আমরা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পজিটিভ। তারটা বড় রাখার সুবিধাটা একটু পরেই বুঝতে পারবেন। আপনারা যাওয়ার সময় দুইজন গলা বইয়ের বাসা মধ্যে এমনিতেই কারণ চায় আর আসে। আমার বাসায় এখন বন্ধু জ্বালাই না, মেনলি হচ্ছে আমি তো ভাবা করি ভাই, বুঝছেন, আমার বাইরে দিনও ভাই। এখন আমরা এটা সম্পূর্ণ লাগানো শেষ, এখন আমরা জাস্ট উপরে তুলে এটাকে আমরা ফিটিং করে ফেলব। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এটার যে গার্ড আর এইটার যে গার্ড সেম, মানে আমরা এই জাস্ট এটা আমাদের এটা ইনসার্ট করবো, করার পরে যে কোনো ডানে বা বামে যে কোনো এক জায়গায় মুভ করবো, আমরা সরাসরি তুলবো। দেখি আপনি দুই পাশে নিচে ধরেন, এইভাবে আস্তে 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 রিল্যাক্স নেওয়ার কোনো দরকার নেই। দেখে এইটা এই জায়গায় যাবে, এটা এই জায়গায় যাবে, উপরে তুলে রাখতে রাখবেন শুধু খালি, বুঝছেন, বুঝতে পারছেন তো? হ্যাঁ, মাঝখানে ধরেন, মাঝখানে, হ্যাঁ হ্যাঁ আস্তে এক জায়গায় দেখে আপনাকে একটা গেল, হ্যাঁ ঠিক আছে, ধরে রাখেন আপনি, হ্যাঁ দেন ঠিক আছে, দুইটা হয়েছে ধরেন।
আসছে না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই এদিকে আসছে, এদিকে আসছে অবশ্যই। ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। এখন আমাদের উঠানো শেষ, আমরা জাস্ট শুধু চারদিকের বোল্টগুলো টাইট দিয়ে দেব। ওকে, এদিক দিচ্ছেন, এটা কমন একটা রিজন। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এপাশ দিয়ে দেখেন, যদি এই ক্ষেত্রে এপাশ দিয়ে দেখেন এটাও এসে পড়ছে, জাস্ট শুধু আমরা দেখা যায় না, এই শুধু চাপ দিয়ে আমরা টাইট করে দেব, শেষ। সে আর নড়ছে না। Okay. দেখতে পারেন এখন আমাদের ফিটিং শেষ, ডান। ইজি না, বাট মাস্ট বি দুজনকে রাখার চেষ্টা করবেন, একা কখনো এটা চেষ্টা করবেন না, কারণ এটা হচ্ছে বিগ বস। এটার ক্ষেত্রে তো অবশ্যই না, অন্য প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ছোটো ফ্যান ছাড়া দুইজন মাস্ট বি রাখবেন ধরার জন্য, না হলে আপনি এটা একে প্রোডাক্ট তো ভেঙে যাবে, পড়লে ভেঙে যাবে, দ্বিতীয়ত হচ্ছে আপনি লাগাইতেই পারবেন না। এখন আমাদের মোটামুটি এটা লাগানো ফিটিং শেষ। এখন আমরা বাকি স্টেপ দেখব, লাইটগুলো কীভাবে, রিমোটগুলো কীভাবে এই ফ্যানের সাথে কানেক্ট করতে হয় এবং ভয়েস কমান্ডগুলো কীভাবে দিতে হয়। সো আমাদের সাথেই থাকুন। এসে আমাদের ফ্যান লাগানো শেষ, এখন হচ্ছে আমাদের রিমোটটা সেট আপ। এখন এই দেখুন, রিমোট সেট আপের জন্য সিম্পল, প্রথমত হচ্ছে আপনি ফ্যানটা প্রথম বন্ধ করতে হবে, হচ্ছে বন্ধ করলাম। আর এখানে হচ্ছে একটা ওয়াইফাই বাটন আছে, এদিকে নিয়ে এস ওয়াইফাই লেখা আছে সেট আপ। ওয়াইফাই বাটনটার মধ্যে যখন আমি ফ্যানটা অন করব, অন করার পর 1 সেকেন্ড বা 2 সেকেন্ড চাপটা ধরে রাখবো, সাথে সাথে অন করার সাথে সাথে এটার মধ্যে চাপটা ধরে রাখবো, তাহলে কী হবে, এই রিমোটের সাথে এই ফ্যানের মানে কানেকশন হয়ে যাবে, কনফিগ হয়ে যাবে এটার সাথে। এখন যদি চালু করি, হয়ে গেছে। হয়ে যাওয়ার ফলে কী হবে, সে ব্লিঙ্ক করেছে, মানে সে 3বার ব্লিঙ্ক করবে এবং বিপ দিছে। এখন যদি আমি এটা দিয়ে কাজ করি, চাপ দেই, কাজ করবে, কালার চেঞ্জ, কালার চেঞ্জ, কালার চেঞ্জ, নাইট মোড ডিরেক্টলি, ফ্যান স্পিড 6, যদি সুইং দেয় সে সুইং হবে, সুইং হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং এখন আমরা এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, রিমোটের মাধ্যমে। সবগুলো ফ্যানের সাথে এরকম একটা ডিফল্ট রিমোট যায়, সো আপনাকে এই রিমোটটা কানেক্ট করে নিতে হবে ওই ফ্যানের সাথে। আচ্ছা, আরেকটা হচ্ছে কমন বিষয়, সেটা হচ্ছে আমরা এই ফ্যানকে অন্য ফ্যানের মতো মনে করি, সেক্ষেত্রে কী হয়, আমরা রেগুলেটর থেকে সরাসরি লাইন দিয়ে দিই, যেটা খুবই ভুল। এক্ষেত্রে কী হবে, আপনি রেগুলেটর থেকে লাইন দিয়েছেন, যদি আপনার রেগুলেটর আপনার একটু কম দামি হয়ে থাকে বা ভালো কোয়ালিটির না হয়ে থাকে, ভালো ব্র্যান্ডের না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার রেগুলেটর দিয়ে ধোয়া উঠতে থাকবে। এটা হচ্ছে একটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ফ্যান ঘুরবে কিন্তু আপনার সুইং হবে না, কারণ এটার মধ্যে 2টা মোটর থাকে। সো এই যে রেগুলেটর আছে সে প্রপার ভোল্টেজ সাপ্লাই দিতে পারে না, যার ফলে এই কারণে হয়। এবং যে বিদ্যুৎ যে আপনার যে লাইটগুলো সেগুলো সে অনেক সময় ব্লিঙ্ক করতে থাকে, এই সম্পূর্ণ কারণটাই হচ্ছে আপনার রেগুলেটর। তো সবসময় আপনি ডিরেক্ট লাইন দেওয়ার চেষ্টা করবেন, রেগুলেটরের যে লাইনটা আছে এটা ডিরেক্ট করে ফেলবেন। এখন আমরা এটা লাইনটা ডিরেক্ট করে ফেলব, কেটে দেন। এখন আমরা এটা সরাসরি ডিরেক্ট সুইচে দিয়ে দেবো। দেখেন এটা রেগুলেটর লাইন দেওয়া আছে, এটা হচ্ছে রেগুলেটর আউটপুট আর এটা হচ্ছে রেগুলেটর ইনপুট। তো ইনপুটটা আমরা সরাসরি যে আউটপুট যেটা এইটা লাইনটা সরাসরি এটার সাথে দিয়ে দেবো। এটার সাথে লাগিয়ে থাকবো। সমস্যা কি হবে এটা প্রথম বলে দিচ্ছি। এখন তো আমাদের লাইট ফিটিং করা শেষ। এখন হচ্ছে যে কমান্ড অপশনটা, যে অনেকে যে কীভাবে আমার মুখের ভয়েসে শুনে
কথা শুনে সে আমার কথা শুনবে। তো শোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে প্রথম বলতে হবে হাইলাইট। হাইলাইট যখন বলবেন সে একটা বিপ দেবে। সরাসরি আমরা দেখি, চলুন। হাইলাইট, এই একটা বিপ শুনতে পেলেন। এই বিপটা যখন দিল তার মানে সে আপনার কথা শুনল। এখন আমি পরবর্তী যা কমান্ড দেব সে তাই শুনতে থাকবে। আবার 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 শুরু করি। হাইলাইট, হাইলাইট, ইয়েলো লাইট, এই দেখছেন ইয়েলো লাইট হয়ে গেছে। হোয়াইট লাইট, চেঞ্জ লাইট, চেঞ্জ লাইট। চেঞ্জ লাইট বলবেন যখন সে একটা করে চেঞ্জ হতে থাকবে। তারপর হচ্ছে ফ্যান অন, হাইলাইট, ফ্যান অন, ফ্যান অন হয়ে গেছে। এখন যখন আপনি স্পিড কম বেশি করতে চাবেন, আপনার যত স্পিডের প্রয়োজন তত বলবেন। যেমন লাইক হাইলাইট স্পিড 6 স্পিডে নিয়ে নিস। এখন হচ্ছে আপনার এটা কিন্তু এক জায়গায় আছে, আপনি ডানে বামে করতে হবে, অবশ্যই সুইং করতে হবে। সুইংয়ের জন্য বলবেন সুইং অন, হাইলাইট, সুইং অন, এই সুইং অন হচ্ছে। এখন আপনি জাস্ট সুইং অফ বললেই সে স্টপ হয়ে যাবে। সুইং অফ, হাইলাইট, সুইং অফ, হ্যাঁ স্টপ হয়ে গেছে, সে আপনার কথা শুনবে। আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে নাইট মোডের কথা। হাইলাইট, নাইট মোড, নাইট লাইট, ঠিক। এখন বারবার কিন্তু আপনাকে হাইলাইট বলতে হবে না, আমি যেহেতু আপনাকে বোঝাচ্ছি সেক্ষেত্রে এটা একটা সময় থাকে 3 থেকে 5 সেকেন্ড, এর ভিতরে আপনাকে কমেন্টটা দিতে হবে, তাহলে সে আপনার কথা শুনবে। না হয় আবার আপনাকে হাইলাইট বলতে হবে। সেক্ষেত্রে আপনি বললেন হাইলাইট, ইয়েলো লাইট, হোয়াইট লাইট, চেঞ্জ হচ্ছে। এখন আপনি যখন 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে কথা বলবেন সে সব কথা শুনবে। এখন আসি হচ্ছে রিমোটের ফাংশনে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট রিমোট, সবগুলো ফ্যানের সাথে সেম রিমোটে যায়। এই বিশেষ করে এই ব্লেডলেস ফ্যানগুলোর ক্ষেত্রে আপনি এটা দেখছেন কেতে। আর এটা হচ্ছে সেম, জাস্ট আপনার 2টা ব্যাটারি ইনসার্ট করতে হবে। এটা হচ্ছে আপনার নর্মালি যে এসসি ব্যাটারিগুলো থাকে এইগুলো। আর এটা হচ্ছে অল অফ, এটা দিলে টোটালি অল অফ হয়ে যাবে, অল অফ। এখন হচ্ছে অন করার ক্ষেত্রে অন, অন হয়ে গেল। এখন হচ্ছে আমরা কালারগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে কেতে ক্যালভিন, একটা দিলাম কালার চেঞ্জ হলো, আরেকটা দিলাম কালার চেঞ্জ হলো, আরেকটা দিলাম কালার চেঞ্জ হলো। এখন এই কালারগুলো যদি আপনার কাছে চোখে বাজে বেশি মনে হয়, আপনি এটা মোবাইলে ব্রাইটনেসের মতো আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, কমাইতে পারবেন। এই ক্ষেত্রে দেখুন একটা ব্রাইটনেস অপশন আছে, সেটা হচ্ছে এই মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। আমি যখন মাইনাসে ক্লিক করব সে কিন্তু কমছে। আপনি যখন ইয়ারতে খেয়াল করলে দেখতে পারবেন যে এটা কমছে। আবার যখন প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার ক্ষেত্রে সে বাড়ছে। এই ক্ষেত্রে এখন হচ্ছে ফ্যানের অপশনে ফ্যানগুলো 1 to 6 স্পিড দেওয়া আছে, যে কোনো একটা স্পিডে আপনি অন করলে 6 দিলে ফ্যান অন হয়ে গেছে, সে অন হয়ে যাবে। কিন্তু এখন সে ডানে বামে সুইং করছেন, শুধু জাস্ট ফ্যান অন হয়েছে। সুইং করানোর ক্ষেত্রে এর পাশে দেখুন একটা চাকার একটা অপশন আছে, জাস্ট চাকাটাতে প্রেস করবেন, সে ডানে বামে সুইং করা শুরু করছে। এখন আপনি যদি স্টপ করতে চান তাকে যে কোনো পজিশনে, শুধু চাপ দেবেন একটা, সে স্টপ হয়ে যাবে। এবং প্রত্যেকবারে সে একটা বিপ নিচ্ছে, বিপ দিচ্ছে মানে সে কাজটা সম্পন্ন করেছে, আপনার কমান্ডটা সে শুনতে পেয়েছে। আর ডিরেক্ট যদি নাইট মোড দিতে চান, এখানে চাঁদের অপশন আছে, এটাতে জাস্ট চাপ দেবেন, ডিরেক্ট নাইট মোডে চলে যাবে। এখন অনেক সময় দিনের বেলা আপনার হয়তো বা লাইটের প্রয়োজন নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি লাইটটা অফ করে ফেলবেন। অফ করার জন্য লাইক অন অফ দেওয়া অপশনটা দেওয়া আছে, এই অপশনটাতে চাপ দেবেন, ফ্যান অফ হয়ে গেছে, সরি লাইট অফ হয়ে গেছে, বাট ফ্যান কিন্তু রানিং আছে। এইটাই, এটা সিম্পল একটা বিষয়। আবার এটা 2 ঘন্টার একটা মোট আছে, এটা আপনি যদি দিয়ে রাখলে 2 আওয়ার্স ননস্টপ সে চলতে থাকবে। 2 আওয়ার্সের পর সে অটোমেটিকলি অফ হয়ে যাবে, আপনাকে আর এটা রিমোট বা ভয়েসের মাধ্যমে আপনাকে অন অফ করতে হবে না। আচ্ছা, আমাদের ওই একই বাসায় ব্লেডলেস ফ্যানটা ফিটিং হয়ে গেছে। এখন আমার একটা আর্থ ল্যাম্প, যেটা আমাদের নতুন প্রোডাক্ট, দেখতে পারেন এই হচ্ছে আর্থ ল্যাম্প। এটা আমরা এখানে ফিটিং করবো, দেখেন আমরা এইখানে এটা ফিটিং করবো, এটা এইভাবে হবে ফিটিংটা। এটা এইভাবে হবে ফিটিংটা। এখন আমার সাথে থাকুন, আমি দেখাবো ফুল প্রসেস এটা কীভাবে লাগাইতে হয়। যদিও বা এটা সহজ, তারপর আমি আপনাকে দেখাচ্ছি যে প্রপার ওয়েতে কীভাবে ফিটিং করা যায়। আচ্ছা, আমরা এইখানে ফিটিং করব। এটাতে তার বেশি রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমরা এটার ভিতর দিয়ে আমরা এটা তারটা আমরা তো লাগাবো। সো এখানে এত তার আপনার বেশি রাখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা চেক করে নেব যেটাতে কোনো কারেন্ট আছে কিনা, অবশ্যই চেক করে নেবেন, কারণ একটি দুর্ঘটনা
অনেক কিছু হয়ে যেতে পারে। দেন আমরা হচ্ছে বোর্ডটা নেব। এটা হচ্ছে লাইট বোর্ডটা, যেটা দেখুন এটা হচ্ছে এলইডি লাইটগুলো। এটা এখানে একটা ছিদ্র আছে, দেখতে পাচ্ছেন, ছিদ্র এবং কানেক্টর দেওয়া আছে। এই ছিদ্রগুলো দিয়ে আপনার তারটা এই পিছন দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে এই কানেক্টরে দুইটাতে সংযোগ দিয়ে দেবেন, তাহলে এটা আপনার কাজ শেষ। আচ্ছা, এই প্লেটটা আপনি এদিক দিয়ে তার সংযোগ করার আগে আপনাকে এই কাঠের যে রাউন্ড চাকাটা আছে এটা আপনাকে আগে লাগাইতে হবে। এটা পিছনে থাকবে, এবার পিছন থেকে তারপর আপনাকে তারটা ঢোকাইতে হবে, না হলে আপনি কিন্তু পরবর্তীতে এটা লাগাইতে পারবেন না। এটা না লাগাইলে আপনার প্রপার সৌন্দর্যটা আসবে না। এখন আমার সাথে আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে। অ্যান্ড দেন এটা এই তারটা আমি ঢোকালাম। হ্যাঁ, যেহেতু এটা সরাসরি সিলিংয়ে লাগতেছে, সেক্ষেত্রে আমি এটা স্ক্রু মেরে নেব। আমার তো মনে হচ্ছে যে ওরা আমাদের এখানে লাগালে বেশি হবে। হ্যাঁ, ওইটা এটা তো প্রথমে আমি এখানে মনে এটা হলো পারফেক্ট প্লেস ছিল। হ্যাঁ উঁচা ছিল, বাট এখানে আবার পুরোটা ছড়া। এটা সরাই লাগাইতে হবে। লাগতো না এনে কারণে, কারণ বাদাম ফ্যান আর ফ্যান এসি আর এসি, তো বাতাসের জন্য আমাদের হবে লাইটটা সুন্দর লাগছে। এটা এখানে ঠিক আছে, ওটা গোল গোল আছে, এটা লাইটটা হবে। আর ওটা ওই জায়গায় সুন্দর লাগতেছে দুইটাই। ওটা ঢেকে যাবে, তো পিছনে যেটা আছে না ওটা ঢেকে যাবে। এটা দিকে আচ্ছা, এটা দেখি। এটার মধ্যে এটা ঢুকাই নেন, এটার মধ্যে ঢুকবে এটা। সেটাই বলতেছি, বাস এমন লাগবে। এখন জাস্ট দিয়া ঘুরে বসবে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, নরমাল কোনো ইয়া না। ঠিক আছে? আর টাইট হবে এটা। সুন্দর। লাইট ধরে রাখেন, সুইচ দিতেছে। ওইদিকে দিন, লাইট ধরে রাখেন, ধরে রাখেন। ওয়েট, অটো তো মারতে হবে। হয়েছে? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনোভেটের সাথে থাকবেন।